দর্শক, আমরা এক গম্বুজ বিশিষ্ট একটি ইমারতের পাশে দাঁড়িয়ে রয়েছি। এখানে আমি বর্তমানে অবস্থান করছি উত্তর দিকে। উত্তর দিক থেকে আমি এখন আপনাদেরকে এর যে পশ্চিম দিক রয়েছে সেই পশ্চিম দিকের ওয়ালটি আপনারা দেখাচ্ছি। আপনারা দেখছেন এখানে কিছু কাজ করা হয়েছে, যে অলঙ্করণ বা এটার সৌন্দর্য বৃদ্ধির জন্য করা হয়েছে। এখানে আপনারা দেখছেন যে জ্যামিতিক কিছু নকশা, এটা প্যানেল মতো করা হয়েছে। জ্যামিতিক যে দণ্ড সেটা ব্যবহার করে উপরেও একটু বাঁকানো ছিল। সুপ্রিয় সুধী দর্শক, এখান থেকে আপনারা এই পশ্চিম দিক আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখানে যে চারদিকে চারটি স্তম্ভ বা বুরুজ, এই চারটি বুরুজ একই রকম, এবং তার নিচের দিকে মনে হচ্ছে যে একটির পিঠে আর একটি কলস এখানে রাখা হয়েছে, ওইভাবে একটি এখানে নকশা করা হয়েছে। এখানে আমরা দেখছি যে এখানে একটি আপনারা দেখছেন যে সুড়ঙ্গের মতো এখানে একটি আমরা দেখছি। এটি প্রবেশ পথ ছিল কিনা এই মুহূর্তে আসলে বলা যাবে না, তবে এখানে মাটি অনেক উঁচু হয়েছে, ঢিবির আকারে হয়েছে, ফলে তবে এই জায়গাটার যে স্থাপত্যিক যে বৈশিষ্ট্য সেই অনুযায়ী বলা যায় যে এটি আসলে কোনো ফেক কুলুঙ্গি নয়, এটি হয়তো কার্যকর ছিল। সুপ্রিয় সুধী দর্শক, আমরা আপনাদেরকে এখন পশ্চিম দিক থেকে আমরা দক্ষিণ দিকে আসছি। আপনারা দেখছেন যে এখানে যে অলঙ্করণ, সেই অলঙ্করণ, জ্যামিতিক অলঙ্করণগুলি কিন্তু চারদিকে একই রকম রয়েছে এই এই স্থানটিতে। আর এখানে আপনারা যেটা দেখছেন একটি আয়তাকার প্যানেল রয়েছে অনেক গভীরে, এবং এখানে ইট রয়েছে এবং ইটের সুরকি দিয়েও করা হয়েছে। এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা দুদিকেই এই যে আমরা আয়তাকার প্যানেলটি দেখছি, এটা বহির্দেয়ালে তার স্তম্ভ, এখানে আমরা অর্ধবৃত্তাকার স্তম্ভ দেখছি। একইভাবে আমরা নিচের দিকে দেখছি যে ছোট কলসি একটির উপরে আরেকটি দাঁড় করানো, এবং বুরুজগুলির গঠন কাঠামো একই। এখানেও আমরা দেখছি যে উপরের দিকে একটু প্রসারিত অংশ রয়েছে গোলাকার, এবং একদম নিচের দিকে রয়েছে মনে হচ্ছে যে একটা কলসির উপরে আরেকটা কলসি রাখা হয়েছে।